প্রথম বল চালিয়েছেন সাইফুদ্দিন, ড্রাইভিং স্লটে ছিল, বিজয়ের মাথার অনেক ওপর দিয়ে। বেশ শট, এতটা শট নিশ্চয়ই আশা করেননি। খেলাটা কিন্তু জমিয়ে দিলেন সাইফুদ্দিন। ফাইন লেগ কি পাবেন না, বল চলে গেল লং স্টপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান। এফোর্টের জন্য 100তে 100 দিতে হবে। মৃত্যুঞ্জয় আবারও সেখানে ছিলেন, দুর্দান্ত এফোর্ট, চেষ্টার কমতি নেই সেখানে। ফলো থ্রুতে গিয়ে একেবারে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে ধাক্কা খেলেন। ড্রাইভ খেলেছেন, পয়েন্ট গালির মাঝখান দিয়ে বলটা বেরিয়ে গেছে, একটি 4 অনেকক্ষণ পরে। 350 হলো 14তম ওভারে এসে আহমেদ ভাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটাও কিন্তু ক্যাচের মতো উঠে গিয়েছিল। মেহরাব এই বলটি কিন্তু আর্মার বল করেছিলেন, বাট ওই যে রুম দিলে যেটা হয়, ব্যাটসম্যান কিন্তু ব্যাট সুইং করবেই। রুম পেয়েছেন, সাইফুদ্দিন ব্যাট সুইং করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারিতে পরিণত হচ্ছে। উইকেট টুইকেট করলে এই শটটাই খেলার ক্ষেত্রে সাইফুদ্দিন বারবার চিন্তা করবেন। জায়গা করে নিয়েছেন এবারে সাইফুদ্দিন, কাভার দিয়ে চালালেন, ফিল্ডার আছেন তবে নাগাল পাবেন না। 4টা রান, কাউন্টার অ্যাটাক। দেয়ালে পিঠ থেকে গেলে আর তো উপায় নেই, আর পেছানোর উপায় নেই, সামনে এগিয়ে যেতে হবে, সেই কাজটাই করলেন সাইফুদ্দিন। ব্যাক টু ব্যাক 4 জায়গা করে নিয়েছেন, তারপরে কিন্তু তিনি কাটটা করেছেন, খুব স্ট্রং কাট ছিল। পয়েন্ট ডিপ পয়েন্ট যিনি ছিলেন কিনা লেগ কাটার ধরনের ছিল, টপেজ হয়েছে, থার্ডের ফিল্ডার রয়েছেন ডিপারে, বলের নাগাল পাবেন না। সাইফুদ্দিন একটা 4 বের করলেন, সুযোগ সন্ধানী শট, টপেজ থেকে হলেও গুরুত্বপূর্ণ একটা বাউন্ডারি। শর্ট বল ছিল, বাট মৃত্যুঞ্জয় বাউন্সার আর মারতে পারবেন না, সেই জায়গাটা নজর ছিল শর্ট বলটা যেন বেশ উপরে না হয়। শর্ট অফ লেন্থ বলতে হবে বলটাকে। সাইফুদ্দিন ব্যাট চালাবেনি, এই ওভার থেকে তাকে ম্যাক্সিমাম ইউজ করতে হবে এবং মৃত্যুঞ্জয় শর্ট অফ লেন্থ বল করবেন, সেটা একটা প্রেডিকশন কিন্তু সাইফুদ্দিন করেই রেখেছেন। ও কিন্তু ফুল টস পেয়েছিলেন, কিন্তু এলিভেশন পেলেন কি না, লং অফটা কিন্তু মিড অফ ছিল, যে কারণে বাউন্ডারি পেয়ে গেলেন ওখানে ব্যাটসম্যান সাইফুদ্দিন। লাকি বাউন্ডারি ফর হিম বলতেই হয়। 83 for 7। খুব একটা লাকি বলা যায় কি, ভালো একটা ডেলিভারি, সেটাকে কিন্তু পিক করতে হয়েছে। মিড অফে তাসকিন ছিলেন এবং তিনি যখন চেসটা ছেড়ে দিয়েছেন পেছনে ঘুরে বললেন মৃত্যুঞ্জয়কে দরকারটা দিলেও বোধ হয় খানিকটা পায়ের গোড়ায় দিতে, কারণ প্রথম বল চালিয়েছেন সাইফুদ্দিন, ড্রাইভিং স্লটে ছিল, বিজয়ের মাথার অনেক ওপর দিয়ে। প্রথম বলে যা প্রয়োজন ইকুয়েশন মিলিয়ে ফেলেছেন সাইফুদ্দিন, ছক্কার মার, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এবং দেখার মতো শট। বলের পিচিংটাও ছিল সেরকম, একেবারে ব্যাটের সামনে, যেন অপেক্ষায় ছিলেন সাইফুদ্দিন শটটা খেলার জন্য। তবে একটা বিষয় কিন্তু আমি শিওর, তাসকিন এখন যে শেয়ার করেছেন, লেগ সাইডে কিন্তু সাইফুদ্দিনের জন্য বেশ বড়, একটু দূরে বল করলে লেগ সাইডে টানতে চাইলে সেই জায়গাটা কিভাবে ক্লিয়ার করবে সেটাই দেখার বিষয়। বেশ শট, এতটা শট নিশ্চয়ই আশা করেননি। খেলাটা কিন্তু জমিয়ে দিলেন সাইফুদ্দিন। ক্লিয়ার করবেন কিনা, ক্লিয়ার করে দিয়েছেন। এতটা শর্ট হলে, এতটা সময় পেলে তিনি কিন্তু ছাড় দেবেন না এবং সাইফুদ্দিন ক্লিন হিটিং করতে পারেন আমরা জানি। জিশান যখনই বলটা হাতে নিয়েছিলেন আমরা জানি খুব আত্মবিশ্বাসী একজন তরুণ তিনি, এইটা কিন্তু একটা প্রেসার কুকার সিচুয়েশন। কিছুটা হলেও এখন কিন্তু নিশ্চয়ই পুড়ছেন তারা। 17 নম্বর ওভারটা একজন অফ স্পিনার, হয়তো মেহরাব হতে পারতেন, উনি অনেক জোরের ওপরে অফ স্পিনটা করেন, তাকে দিয়ে করালে হয়তোবা এই ধরনের সিচুয়েশনে পড়তে হতো না। এখন কিন্তু ইকুয়েশনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। 4 বল থেকে 13 রান রাজশাহীর জন্য এবং রংপুর কিন্তু জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। এই বলে 6 নেই, 4 রান হতে পারে, হয়েও গেছে তাই। তাসকিন চেসটা ছেড়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন ওয়াইড নো বলের গ্যারা কলে না পড়লে এই ম্যাচটা রাজশাহীকে কেউ আটকাতে পারবে না জয় থেকে। ফিনিশিং লাইনটা তারা বোধহয় ক্রস করে ফেললো। স্বস্তির নিঃশ্বাস জিশানের জন্য। একটা 4 হজম করে এত স্বস্তি একজন বোলার কখন পান, যখন জানেন 1 বল থেকে 9 রান প্রয়োজন।
জর্কারটা ডিগ আউট করেছিলেন বেশ ভালোভাবে, দারুণ একটা শট সাইফুদ্দিনের, একেবারেই ভালো একটা বল থেকে 4 রান, তবে সেটা যথেষ্ট নয়। 2 বল থেকে 12টা রান প্রয়োজন ছিল, সাইফুদ্দিন পারেননি। 111 আর 8 উইকেটে শেষ বলটা হবে। ছক্কা হাঁকালে আফসোস বাড়বে, হাঁকিয়েছেন ছক্কা, তবে তাতে কোনো লাভ হলো না। 2 রানের জয় দুর্বার রাজশাহীর। ম্যাসিভ ওভার, 22টি রান নিয়েছেন ওখানে সাইফুদ্দিন, কিন্তু তাতে কিন্তু ফলটা তার দলের পক্ষে এলো না। 2 রানের পরাজয়, ব্যাক টু ব্যাক উইন ফর দুর্বার রাজশাহী, এবং তারা রংপুর রাইডার্সের বিপক্ষে এই 2 রানের জয়ে শেষ 4-এর স্বপ্নটা টিকিয়ে রাখলো। সাইফুদ্দিন শেষ বলে 6 হাঁকিয়ে তিনি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। 31 বল থেকে 52 রানে অপরাজিত, কিন্তু দিন শেষে জয়ী দলের নাম দুর্বার রাজশাহী। আকিব জাভেদ তাকিয়ে আছেন সাইফুদ্দিনের দিকে, সাইফুদ্দিন তাকিয়ে আছেন আকিব জাভেদের দিকে। শেষ ওভারটা এর চেয়ে বোধহয় বেশি ভালো আর হতে পারতো না। 22 রান নিয়েছেন, কিন্তু দিন শেষে ম্যাচ জয়ীর নাম দুর্বার রাজশাহী, যারা আজকে বিদেশি ক্রিকেটার ছাড়াই 11 করে ম্যাচটা জিতে নিয়েছে। এবং অবশ্যই বাইলজের একটা সুবিধা তারা নিয়েছে, এবং বিসিবি তাদেরকে একটা সুবিধা দিয়েছে একটা ধারার বলে, সেই সুবিধাটা নিয়ে তারা কিন্তু আজকে 11 মাঠে নামিয়েছে, এবং কঠিন পরিস্থিতিতে তারা আজকে ম্যাচটা জিতে নিয়েছে। পয়েন্ট টেবিলের 1 নম্বর দল রংপুর রাইডার্সের বিপক্ষে, এবং রংপুর রাইডার্সের কোয়ালিফায়ার খেলার অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।